শঙ্কর পরম ব্রহ্ম। কিন্তু আমি খাই না সিঙ্গারা, একদম পছন্দ না আমার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। সমাজ ক্রিয়েশন আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন বাদেই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আজ ছিল বিশ্বকর্মা পুজো, আর আমি এখন যাচ্ছিলাম বাপের বাড়ি। তো বেরিয়ে দেখছি আজকে 4 দিন বাদে রোদ উঠেছে। তো আর এত সুন্দর ঝলমলে আকাশটা লাগছে, আর তার সাথে আমাদের বাড়ির সামনে ঠিক মাঠে ফাঁকা জমিটায় অজস্র কাশফুল হয়েছে। তো ভাবলাম এটা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা প্রথম শেয়ার করি, তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা সবাই জানি মা আসার সময় এসছে, আর বেশি দিন না, প্রায় 20-21 দিন আর বাকি আছে। তো পরে বলছি আমি কেন আজকে বাপের বাড়ি এসেছি, একটাই কারণ ছিল, সেটা তোমাদের পরে আমি বলছি। তো এসে দেখছি মাদের 10টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে আমি কাজবাজ সেরেই এসেছি। মেয়েকে খালি বলেছি মা একটু তুই পুজোটা দিয়ে নিবি। তো এদিকে দেখো আমার মার পুজো দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ভাই যেখানে অফিসে কাজ করে সেই অফিসের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো আর কোথাও বেরোইনি বাইরে, এর জন্য সেইভাবে তোমাদের সাথে বিশ্বকর্মার কোনো পুজো, আমি বিশ্বকর্মা বাবার পুজো কোনো আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো সেটাই আমি ভাইকে বললাম, একটু ভিডিও করে দিয়েছে। আর এই যে এখন দুপুরবেলায় রান্না বান্না হয়ে গেছে। মা অনেক কিছু আজকে রান্না করেছে, কাঁকরোল ভাজা, ইলিশ মাছের তেল ভাজা, ইলিশ মাছের ঝোল করেছে বেগুন আলু দিয়ে, রুই মাছ, তারপরে কচু শাক করেছে ইলিশ মাছের মাথা দিয়ে, সাথে ছিল চাটনি। তো এই যে মা আজকে সব রান্নাই কাঠের জালে করেছে। ওদিকে মনিকা আর আমি মাকে গুছিয়ে দিয়েছি, আর মা হাতে হাতে সব রান্না বান্না করেছে। তো কচু শাকটা এখানে আমি তুলতে এসেছি, তো মা বললো যে একটু টেনে যাক তারপরে নিয়ে আসবি। কচু শাকটা যা দারুণ হয়েছিল না বন্ধুরা। আর সত্যি মায়ের হাতে সব রকম রান্নাই কিন্তু আমাদের সুন্দর হয়, আমরা যতই চেষ্টা করি না কেন সেইভাবে কিন্তু আমরা রান্না করতে পারি না। তো আজকে মায়ের হাতের খাবার খেয়েছি তৃপ্তি করে, খুবই ভালো লেগেছে। তো সবার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা এখন খেতে বসেছি। এদিকে দেখো আমরা সবাই পাতে গুছিয়ে নিয়েছি, আর এই যে ওর বাবা পরে বসেছে আমাদের সাথে, তার আগে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বাবা, জামাইবাবু, তারপরে দিদির ছোট ছেলে, আমার মেয়ে মনা, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এই যে এখানে দেখছো বিরিয়ানি, মটন বিরিয়ানি। তো আমার জামাইবাবুদের কারখানায় প্রতি বছরই করে, তো জামাইবাবু এখানেই নিয়ে এসছে, আমরা সবাই একটু একটু করে খেয়েছি। তো এখন মনিকা খাচ্ছে, আমি ভিডিও করা আমার বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি। মটন বিরিয়ানিটা লাস্টে মনে পড়েছে, তো বেচারিকে দিয়েছি। তো বেচারি লজ্জায় পড়ে গেছে, ও খাবে না, হাসবে, তোমরা দেখো ভিডিওতেই বুঝতে পারছো। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ছাদে এসছি, মা গা হাত পা ধুয়ে পুজো দিতে যাবে, তো বললো একটু মেলে দেওয়া জামা কাপড়। তো এসে দেখছি আকাশের চাঁদটা এত দারুণ লাগছে সন্ধ্যাবেলায়। আর এদিকে এই দুটো করছে দেখো কি, আকাশে ঘুড়ি ওরা দেখছে। তো আমার বাবান তো এইসব রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে না, সেরকম একটা মাঠ নেই, ছাদ পেয়েছে একদম পুরো হুড়িয়ে, একদম পুরো দুই ভাই বোন একদম এখানে লেগে পড়েছে, যদি একটা ঘুড়ি ভোকারটা হয় ধরবে। তো দেখো দুই ভাইয়ের কীর্তি, আর আমি ওই পাশে জামা কাপড় মেলছিলাম। তো এখন নিচে চলে এসেছি, মা সন্ধ্যা পুজো দিচ্ছে। তো সন্ধ্যা পুজোটা বাড়িতে আর দেওয়া হয়নি, মেয়ে আর ওদিকে যায়নি, সব রাস্তায় পুজো হয়েছে আর নাচানাচি করছে বলে মেয়েকে আর বাড়িতে পাঠায়নি সন্ধ্যাবেলায়। তো ভাবলাম দূরে কোথাও আসলে তো আমি তো আর বাড়িতে যেতে পারতাম না। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যাবেলায় সবাই সিঙ্গারা নিয়ে এসছে ওর বাবা। তো মনিকা ভালো খায় না সিঙ্গারা, তাই ও বলছে, আমি তুই 1 প্যাকেট সিঙ্গারা নিয়ে কী করছিস? ও বলছে না ছোদ্দে, আমি তো সিঙ্গারা খাই না। তো ওর জন্য লাড্ডু আনা হয়েছে, ও তাই খেয়েছে। আর এদিকে মনা বসে আছে, আর এদিকে জামাইবাবু খালি গায়ে বলে দেখাতে পারছি না। তো জামাইবাবু এখানে চা সিঙ্গারা খাচ্ছে, আর এখন রাত বাজে 10টা। বন্ধুরা এখন রাত 10টা বাজে, আমাদের 3 জনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দিদিরা সন্ধ্যাবেলায় চলে গেছে। ওরও শরীরটা খারাপ ছিল, ওই জন্য মা বলেছে এখানে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। আর আমার আসার কারণ হচ্ছে এই যে হাতে 1 প্যাকেট ওষুধ দেখতে পাচ্ছ, আমার 2 দিন ধরে একটা কানে খুবই সমস্যা হয়ে গেছে। তো আমার খুব কানের বাড়তি কান চুলকানোর অভ্যাস, তো বেকায়দা কখন কাঠিটা লেগে গেছে বুঝতে পারিনি, এই কারণে রাতে ঘুমাতেও পারছি না, আর একটা কানে কিছু শুনতেও পাচ্ছি না।
তো আমার ওষুধ একদমই পছন্দ না, এখন বাধ্য হয়ে নিজের হাতেই নিজে ক্ষতি করেছি, ওষুধ তো খেতেই হবে। তো বন্ধুরা প্লিজ দয়া করে কেউ অসতর্কভাবে কান চুলকাবে না, নাহলে আমার মতো ভুক্তভোগী হতে হবে। তো এই কারণেই আমি বাপের বাড়িতে আজকে এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওর সাথে।